আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে সূরাতুল কুরাইশ সহি শুদ্ধভাবে শিখব, উচ্চারণ শিখব ইনশাল্লাহ। আমরা অনেকে সূরাতুল কুরাইশ সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমরা যখন সূরাত আদায় করি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, তখন আমরা সুন্দরভাবে শ্রবণ করি, কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকে আপনারা আমার এই ভিডিও থেকে সহি শুদ্ধভাবে কুরাইশটা শিখে নেন। আমি পড়ব, এরপর আপনাদেরকে পড়ার সুযোগ দেওয়া হবে, ইনশাল্লাহ আপনারাও পড়তে পারবেন। তাহলে কথা না বলে শুরু করা যাক। আর আপনারা আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش لإيلاف قريش দেখুন, ইটাকে আমরা একালিপ টেনে পড়বো, জেরের বাম্বা জসমলে আর রয়েছে, আর লামের পর খাওয়া যাবার একালিপ টান। র যাবার শিনকে ধরবে, রয়েদ রয় সিন্ধের শিন, মানে ওয়াকফ করার ক্ষেত্রে শিনকে ধরবে, রয়টাকে আমরা একালিপ টেনে পড়বো। যেমন দেখেন, লিইলাফি কুরাইশ। لإيلاف قريش আপনারা একবার পড়তে পারেন, আপনারা বলেন। এরপরে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف। এখন এখানে দেখেন, হামজা নিচে খারাজের রয়েছে, একালিপ টানবো, আবার লামের পর খারাজ জবর একালিপ টানবো, ঠিক আছে। আবার তাটাকে আমরা চার টেনে পড়বো, যেহেতু উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মধ্যে মুত্তাসি, চার টেনে পড়তে হবে। শিনটাকে দুইবার উচ্চারণ করতে হবে, শিনের উপর তাসদিদ রয়েছে। সদ দুইবার উচ্চারণ হবে, সাইফ এখানে একালিপ টেনে পড়বো ফার উপরে জসম দিয়ে। তাহলে আমরা বলি, আবার বলি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। রেহ বাতাস সেদে উচ্চারণ করতে হবে, বলেন। إيلافهم رحلة الشتاء والصيف। এরপর আসুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت। এখন দেখেন, ফাদা লামকে ধরলে আমরা জসম রয়েছে, ইয়া চাপ দিয়ে পড়তে হবে আইন, আর দুটাকে আমরা একালি টেনে পড়বো, পেশে বামা জসম রয়েছে, বা দুইবার উচ্চারণ করবো, বারবার তাসিদ রয়েছে, জাল হা একালি টেনে পড়তে হবে, খাদো রয়েছে। এই যে বাইত, এর উপর জসম যেরকম দেখতেছেন, তার উপরে মনে জসম দেবো দিয়ে একালি টেনে পড়বো, বলবো বাইত, এভাবে। দেখেন, আবার বলেন, فليعبدوا رب هذا البيت। فليعبدوا رب هذا البيت। আমার সাথে বলেন, আপনারা একবার বলেন দেখি। এরপরে আল্লাযী, দেখেন হামজার উপরে কিচ্ছু নেই, আলিফের উপর কিচ্ছু নেই, কিন্তু আলিফের মনোবরে সাকিন জবর দিতে হবে, দিয়ে হামজা লামজা আল্লাহ লাম দুইবার উচ্চারণ হবে। জি তিন আটের পর মোটা চিকন চিহ্ন রয়েছে, তিন আটের মধ্যে মুনফাসিল, আর তটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো, কারণ তটা হলে এই আপনার কলকলা হরফ। আবার দেখেন, মিম সাকিন, মিমের তাসিদ রয়েছে, তার গুণনা করবো, হাজা এই মিমকে ধরে গুণনা করব। আবার নুন সাকিনটাকে আমরা গুণনা করব, কেন পড়বো, নুন সাকিনের পর জিম রয়েছে, তাহলে ইকফা হিসেবে গুণনা করবো, মিং এভাবে উচ্চারণ করবো। ক্লিয়ার? আমরা এখানে বলি, আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي
কি বললাম? জি তিলারি টেনে পড়তে হবে, ত কলকলা, মিম গুণনা হবে, আবার নুনও গুণনা হবে অনেশ্বর দিয়ে। জু আমার তিলারি টেনে পড়বো, জু টানতে টানতে আইনকে ধরবো, জু এইভাবে ধরবো। আবার দেখেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي أطعمهم من جوع এরপর আসুন وآمنهم من خوف। وآمنهم من خوف দেখেন হামজার উপরে খা জবর এক হালি টেনে পড়তে হবে, মানা হুম হুম গুণনা হবে। কেন? মিম সাকিনের পর তার সাথে মিম থাকলে সেখানে গুণনার পড়তে হয়, তাহলে এই হা যায় মিমকে ধরবে। আর মিন গুণনা ছাড়া পড়তে হবে খৌফ। ওয়ার্বে যে জসম দেখতেছেন ফারবে জসম দেবো দিয়ে খৌফ এবং এক হালি টেনে পড়বো, তাহলে বলবো ওয়া আমানাহুম মিন খৌফ। وآمنهم من خوف আমার সাথে বলে, আপনারা বলেন দেখে একবার। তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহী হব আপনাদেরকে এই ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।